নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব নদীর মাছ দিয়ে ঝিঙে আলুর রেসিপি। এখানে দেখুন নদীর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়ে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আলু আর ঝিঙে। ঝিঙের সাইজগুলো এরকম করে কেটেছি আর আলুগুলোকে এইভাবে কেটেছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। এগুলো কিন্তু নদীর ছোট মাছ। এই মাছের রেসিপি যে কোনোভাবে করলেই খেতে দারুণ লাগে। দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবেই গরম হয়ে এসেছে। খুন্তির সাহায্যে কড়ার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমি মাছগুলো দিব, যাতে ছিটকে আমার গায়ে না লাগে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ জানালাম। ভিডিও স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ছান্তার সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলো ভেজেছি। আর এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নে জিরে দিলে যার গ্যাসের প্রবলেম থাকে সেটা কিন্তু থাকবে না, তাই আমি বেশিরভাগ রান্নাতেই জিরে ব্যবহার করে থাকি ফোড়নে। আমি আলুগুলো ফোড়নে দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। ফোড়নে আলুটা প্রথমে দিয়ে ভেজে নিলে এক্সট্রা ভাজার আর প্রয়োজন নেই। দেখুন আলুর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দেওয়ার জন্য এর কালারটা দারুণ চলে আসবে। পরেও আমি লবণ হলুদ ব্যবহার করব। এখানে শুধু আমি আলুটা ভাজার জন্যে অল্প একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। কিছু সময় ভাজার পর আমি কেটে রাখা টমেটো দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম। এখন আমি লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে, মশলাটাও কষিয়ে নেব। ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি কিছু সময়। দেখুন মশলাটাকেও আমি এভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙে অ্যাড করে দেব। দেখুন এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠে আসে, আর ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ঝিঙে আলুর রেসিপি আপনারা অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ঝিঙে থাকতে থাকতে এভাবে ছোট মাছ দিয়ে করে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। গরমের দুপুরে কিন্তু এরকম একটা রান্না থাকলে ঘরের সবাই তৃপ্তি করে খাবে। দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি, ঝিঙের থেকে জল উঠে হচ্ছে। আমি ঝিঙে আর এটাকে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দেখুন জলটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে জাল করে নিতে হবে বেশ কিছু সময়। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে।
আর সঙ্গে বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে, তাই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, মাছ দেওয়ার মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা একটা স্পেশাল মশলা, জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন। দিয়ে একটু সময় ঢাকা দিচ্ছি। দেখুন, রান্নাটা শেষের দিকেই চলে এসেছে। এই রান্না কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে। দেখতেও যেরকম হয়েছিল, খেতেও কিন্তু দারুণ। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।